রোজ রোজ নিজের হাতে রান্না খেতে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য হোটেলের বাবুর্চি রান্না নিয়ে আসবো। আমি কিছু জানি না, আমি আমার ছেলের বউয়ের মুখ দেখতে চাই। আচ্ছা হবে, সব হবে, এখন খাও। সারা দেখ তো। হ্যাঁ আপু হবে। এক্সকিউজ মি, আই এম সরি। মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওই যে শপিং মলে দেখলাম না মেয়েটা, মনে হচ্ছে এই মেয়ে ভবিষ্যতে পাইলটের বউ। কেন তোর এটা মনে হলো? আমি বারান্দায় গেলাম, তুই ঘুমা। অয়ন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো এখন। আমি তোর রাস্তা বানিয়ে দিচ্ছি। বন্ধু একটু পাঁচামি করেছে। ইটস ওকে। গতকাল আমরা খুব রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, তাই দুই বন্ধু মিলে এসেছেন। জি। আম সারা। আমি অন। আপনি ঢাকা থেকে? জি। আপনি কি করেন? আমি পারো। আমি চল। আর আপনারা আসলে দুদিন আগে আমরা এসেছিলাম, হয়তো আবার দেখা হবে, হয়তো হবে না। এবার বামে যান। চকলেট। কেমন ঘুরলি রে বাবা? খুব সুন্দর রিসর্ট। এখন শোন না, আমার একটা কথা শোন। একটা মেয়ের খবর পেয়েছি, আমরা কালকে যাব দেখতে। কাল আমার অনেক কাজ আছে, অন্য কোনো দিন। তুই তোর কাজ কর, আমরা পরশু যাচ্ছি, বলে দিলাম। টেক কেয়ার, হ্যাভ এ সেফ ফ্লাইট। যাবো। আন্টি সালাম আলাইকুম। আন্টি আপনাকে আমি একটা নাম্বার পাঠিয়েছি। মাশাআল্লাহ, পুরা পাইলটের বউ। হ্যালো, কি করছেন? ম্যাগাজিন পড়ছিলাম। আপনি খুশি তো? আমার মা খুশি তো আমিও খুশি। আপনি ঘুমান কখন? কাজ বুঝে। তোমার চোখে রাখলে দু চুম প্যার না বলা আমার কাজ। হ্যালো মা, রাতের ফ্লাইটে এবার ব্যাক করবো। বাবা চল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অরুণ। আমিও না, জেরিনের সাথে একটু কথা ছিল। কোনো সুযোগ নেই, জেরিনের বিয়ে হয়ে গেছে। হ্যালো, আমি জেরিনের বাবা। আমার এক কলিগের ছেলে তোমার এয়ারলাইন্সে কাজ করতো, ওর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি। আমি জানি তুমি আমার উপর রাগ করে, তাই যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিই। আমার মেয়েটা অনেক কষ্টে আছে। কিছুদিন আগে সিঙ্গাপুরের একটা প্লেন উধাও হয়ে যায়। ওই প্লেনটার পাইলট ছিল জেরিনের হাজবেন্ড। জেরিন কোথায় এখন? আমার বাসায় আছে, একেবারে ভেঙে পড়েছে। আমি কি ওর সাথে একবার কথা বলতে পারি? আর কয়েকটা দিন যাক। তুই একদম টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে। আমি খুব খারাপ লাগছে। তুই স্যারের কথা ভুলে যাস না। হ্যালো, কি হয়েছে? একটু কাজের চাপে আছে। কাল দেখা করতে পারবেন? এখন তো বলতে পারছি না, আমি জানাবো তোমাকে। কেমন আছো? ভালো। তুমি? ভালোই। হঠাৎ বাসায় এলে? এমনি। চলে যাও। ওনার কি আর কোনো খোঁজ পাওয়া যায়নি? না, আমি যদি মাঝে মাঝে আসি? আমি চাই না তুমি আসো। দেখতে অনেক কালো হয়ে গেছো, কিছু হয়েছে তোমার? কিছু না, আমি কি খাবে বলো? আমাকে আবার একটা কাজে যেতে হবে। বাসায় কিন্তু বিয়ে ডেট নিয়ে কথা বলছি, তোমার কোনো প্রবলেম নেই তো এটা নিয়ে? কেন এরকম আসছো বারবার? জানি না। নিজের জীবন নিয়ে ভালো থাকো। তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে ভুলে গেছো? কিছু মানুষকে ভোলার চেষ্টা করলে আরো বেশি মনে পড়ে যায়। তুমি বিয়ে করনি? সবকিছু মিলিয়ে আর হয়নি। আচ্ছা আমি যাই, আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি, এখানে এসে আর সময় নষ্ট করুন না। বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলা দরকার না বাবা? আসলে অফিসে একটু কাজের চাপ, তো তুমি ডেটটা আর একটু পেছাও। হ্যালো, কেন ফোন করেছো বলো? কেন এমন করছো? খারাপ লাগছে কেন জানো? আমি ভালো আছি, আমি রাখছি। এভাবে ফোনটা রেখো না।
ভালোবাসা কাউকে পেতে হবে তা তো না, কিন্তু তোমার এমন সময় আমি তোমার পাশে থাকতে পারি না। আমার ভালো লাগছে না। অনেকদিন পর বাইরে কোথাও আসলাম। ভালো। আমাদের এটা কি প্রেমে বিয়ে? জানি না। মোটামুটি প্রেমে বিয়ে। তুমি এত কম কথা বলো কেন? তোমার কোনো রিলেশনশিপ? স্যার আমি একটা মিনিট। আমার মেয়েটার অনেক জ্বর, বাবাও বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পারবো। আচ্ছা আমাকে একটু যেতে হবে এক্ষুনি। আমি গেলাম। আর ওষুধগুলো ঠিক মতো খাওয়াবো। থ্যাংক ইউ। প্লিজ। নীরবে তোমার কথা জমায়ের আন্টি আমি ভালো আছি। অয়নকে নিয়ে একটু টেনশনে আছি বাবা। আমি আজই ওনার সাথে কথা বলবো, আপনি একদম টেনশন করবেন না। আন্টি আমাকে ডেকে বললো সাইরাম নাকি মন খারাপ, মেয়েটা অনেক আশা করে বসে আছে, মেয়েটার স্বপ্নটাকে নষ্ট করে দিস না। তোমার সাথে কিছু কথা ছিল, কাল তোমাকে একটা মিথ্যে কথা বলতো, এই বাসা ছেড়ে অন্য কোথাও উঠতাম। বাবা আমি জানি তুমি অয়নকে সব বলেছো, আমি চাই না অয়ন আর আমাদের সাথে যোগাযোগ করুক। ও নিজেকে গুছিয়ে নিয়েছে, এখন আবার আমার সাথে নিজেকে জড়িয়ে আমি চাই না অয়ন আবার নতুন করে কষ্ট পায়। শুধুমাত্র আমার কারণে ওর বিয়েটা পিছিয়ে যাচ্ছে। তুই কি নিয়ে থাকবি? অপেক্ষা, অন্তত অয়ন ভালো থাকুক। জেরিন চলে গেছে। চলে গেছে মানে? সিঙ্গাপুর চলে গেছে। এভাবে আবার এভাবে হারিয়ে যেতে পারে না। না হারাবে না খুব নীরব। শুধু প্রকৃতি দেখবে না,